প্রাণীকুলের বাস্তু সংস্থান সম্পর্কে আপনারা অনেকেই জানেন। তাছাড়া ফুড চেইন বলেও কিন্তু একটা বিষয় আছে, ফুড চেইন। আপনারা এই চিত্রে একটি কেঁচো দেখতে পাচ্ছেন। কেঁচোকে প্রকৃতির লাঙ্গল বলা হয়। আপনারা সকলেই জানেন কেঁচো, তার কিন্তু চোখ নাই। হ্যাঁ, এই যে এই কেঁচোটা ও সম্ভবত এই যাওয়ার এই মাটির নিচ থেকে সে মাটিটা উত্তোলন করছে। ভুল করেই হোক বা যেভাবেই হোক, সে এখন উপরে উঠছে। এখন উপরে উঠার কারণে এখানে দেখেন লটস অফ দ্য লিটল অ্যান্ট, ছোটো ছোটো পিপিলিকা যারা আছে অসংখ্য, তারা এই কেঁচোটাকে কিন্তু অলরেডি আক্রমণ করা শুরু করে দিয়েছে। কেঁচোকে আমরা প্রকৃতির লাঙ্গল বলি। জি বলো। কেঁচো দুনিয়াতে না থাকলে দুনিয়া শুকিয়ে যাবে। কেঁচো থাকলে আমাদের গাছ ভালো থাকবে। জি জি, কেঁচো থাকলে হ্যাঁ, আমাদের পোকা, ছোট ছোট পোকামাকড় খেয়ে নেবে। আচ্ছা 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 আচ্ছা। এই কেঁচোটাকে পিঁপড়ারা অলরেডি কিন্তু এই যে কামড় করে দেওয়া শুরু করে দিচ্ছে। দেখেন, সেটা আমার কি উচিত হবে তাকে বাঁচানো? আল্লাহ একজনের মাধ্যমে আরেকজনের রিজিক সিস্টেম করে দিছে, আপনারা জানেন। এখন এই পিঁপড়াগুলোরও তো একটা রিজিক আছে। তারপর আমি ওকে এই জায়গাটা দিয়ে দিই, যদি ও কোনোভাবে এখান থেকে বাঁচতে পারে সেটা তার ব্যাপার। কিন্তু অলরেডি পিঁপড়ারা তাকে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন, দ্য লিটল অ্যান্ট, ছোটো ছোটো পিঁপড়ারা তাকে অলরেডি হাঙ্গামা বা আক্রমণ শুরু করে দিছে। আসলে যখন একজন শক্তিশালী প্রাণীও মানে বাটে পড়ে যায় বা একটা বিব্রতকর অবস্থায় পড়ে যায়, তখন সেও যে অসহায়। এই দেখেন সামান্য পিঁপড়াগুলা এখন বর্তমানে তার এখন দুর্গতি, খারাপ সময়। এই জন্য এই পিঁপড়াগুলাও তাকে দেখেন কিভাবে বাইট করতেছে। দেখেন দেখেন দেখেন, এই যে দেখেন তার সঙ্গে সঙ্গে যাচ্ছে। আর সেও বাঁচার জন্য সে একটা রাস্তা খুঁজতেছে বা একটা আশ্রয় খুঁজতেছে। আমি জানি না সে এখানে সার্ভাইভ করতে সক্ষম হবে কি না। এদিকে পিঁপড়ারা জানেন, তারা অলরেডি তাদের টেলিপ্যাথি বা ভয়েসের মাধ্যমে তারা আরও পিঁপড়া জড়ো করেছে। এই যে ল্যাঞ্জে কামড়াকামড়ি অলরেডি শুরু হয়ে গেছে। এই যে দেখেন, এটা হচ্ছে একটা বিরল দৃশ্য বললে ভুল হবে। মানে এরকম দৃশ্য খুব কম ক্যামেরায় আমি দেখছি, তাই আমি এটা ফুটেজটা ধারণ করলাম। দেখেন অলরেডি অনেক পিঁপড়া চলে এসেছে। এই কেঁচোটা বাঁচার জন্য আকুতি করতেছে, সে জায়গা খুঁজতেছে। এখন কেঁচো তো এই যে অলরেডি তাকে কামড় দিয়ে দিছে। এই ছোটো ছোটো পিঁপড়া যে বিষ আপনারা জানেন, আর তাদের কুটকুট কুটকুট দাঁত দিয়ে, হ্যাঁ, তার অবস্থা ছোট দাঁত অনেক ভয়ঙ্কর, অবস্থা অলরেডি খারাপ করে দিছে। দেখেন মাইক্রোস্কোপে দেখো অনেকটাই ভয়ঙ্কর, তাই না? এই যে দেখেন কীভাবে কামড়াচ্ছে। দেখেন এর অলরেডি শরীরের ছাল চামড়া ওঠাই নিচ্ছে। বাঁচাও, আমি তাকে বাঁচানোর কেউ না, কারণ আল্লাহ হয়তো এই কেঁচোটার মাধ্যমে এই পিঁপড়াগুলোর জীবিকা, জীবন, রিজিকের ব্যবস্থা করছে। নইলে সে মাটির নিচ থেকে উপরে আসবে কেন? বুঝো নেই? একটা জীবনের জন্য এতগুলো জীবনকে তো দুঃখ দেওয়া ঠিক না। আচ্ছা, তো তারা তাদের মতো এখানে সার্ভাইভ করুক। সে এই মাটির তল থেকে উঠে আসতে বলছে কে তাকে? আমি বলছি, সে নিজে উঠে আসছে, তাই না? এদিক তাকাও। এখন পিঁপড়ারা তো তার খাবার পাইছেই, পিঁপড়ারা তো খাবেই নাকি? ওকে, গো। দ্বিতীয় পর্বে আমরা প্রথম পর্বে দেখলাম পিঁপড়াগুলাই কেঁচোটাকে ব্যাপকভাবে কামড় দিয়েছে। তো কেঁচোটাও আবার কী কাজ করছে, সে তার মাথা নড়াইতে অলরেডি নরম মাটি পাইছে যেখানে সে মাথা ডুগাই দিতে পারে। তো সে কিছুটা মাথা ডুগাই দিচ্ছে। আমি জানি না সে সক্ষম হবে কি না এখান থেকে সার্ভাইভ করতে। তারপর দেখি, তাকে যে কামড় দিচ্ছে অলরেডি পিঁপড়ারা, তার তো অবস্থা খারাপ হওয়ার কথা। সে কিন্তু এখানে ঢুকতেছে, এই যে ঢুকতেছে, মাটির নিচে ঢুকতেছে। সম্ভবত সে নিজেকে সার্ভাইভ করতে পারবে। সে আস্তে আস্তে ভিতরে প্রবেশ করতেছে। এই যে অনেকটাই আই এম প্রাউড, আমি সত্যি গর্বিত এই ফুটেজটা ধারণ করার জন্য। আপনারা দেখতেছেন মুমিন মুসলমান ইসলামিক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষে আমি মোহাম্মদ সারওয়ার হোসেন। আমরা কেঁচোটাকে সার্ভাইভ করতে দেখতেছি। আমার মনে হয় সে বেঁচে যাবে, কারণ তার পিঁপড়াগুলো এখান থেকে অলরেডি চলে আসা শুরু করে দিছে। তারপর শেষ চেষ্টা করতেছে, কিন্তু কেঁচো নরম মাটি পেয়ে সেখানে অলরেডি ঢুকে গেছে। দেখি হতাশ পিঁপড়ারা এখানে থাকে না, চলে যায়। এই হতাশ পিঁপড়ারা অলরেডি কেঁচো তার গন্তব্যে চলে গেছে।
হতাশ পিঁপড়ারা আফসোস করবে এখন, কারণ সে তো নাই, সে তার জায়গা মতো চলে গেছে। এখানে কেঁচো বেঁচে গেল, আপনারা দেখলেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাকেও তার ব্রেন দিছে, প্রত্যেকটা প্রাণীকে সারভাইভ করার মতো টেকনিক, বুদ্ধি, বিবেচনা দিছে। আমি চাইলে এই তখনই কিন্তু কেঁচোটাকে নিরাপদে সরিয়ে দিতে পারতাম, কিন্তু আমি আমার জায়গা থেকে আমি চিন্তা করেছি যে কেঁচোর একটা জীবন আর এখানে অসংখ্য পিঁপড়ার জীবন, সো তাদেরও তো রিজিকের ব্যবস্থা আল্লাহ হয়তো করছে, নইলে সে মাটির নিচ থেকে এইখান দিয়ে উঠছে আমার মনে হয়, আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে একটা জায়গা, নইলে সে মাটির নিচ থেকে কিভাবে এখানে আসলো, আসছে তারা হাঙ্গামা করছে, এখন কেঁচো বেঁচে গেছে। তো আসলে বাস্তু সংস্থান বা লাইফ সার্কেল এগুলো আসলে অন্যরকম, একটা প্রাণী আরেকটা প্রাণীকে খেয়ে, আরেকটা প্রাণী আরেকটা প্রাণীকে খায়। তো এই হচ্ছে দৃষ্টান্ত। এত কিছু দেখার পরেও যদি আমরা স্রষ্টার নিয়ামতে বা স্রষ্টার এই সৃষ্টিকর্ম সম্পর্কে বাস্তব ধারণা বুঝতে না পারি বা দৃষ্টান্ত না পাই, তাহলে এটা আমার মানুষ হিসাবে এটা আমাদের ব্যর্থতা। কেঁচো চলে গেছে, পিঁপড়ারা আফসোস করে মরতেছে।